মানে টার্ন আউটটা খুবই ভালো হয়েছে। তো আই এম ভেরি ভেরি হ্যাপি উইথ দ্য টার্ন আউট দ্যাট উই হ্যাভ হ্যাড। তিলোত্তমার সাংস্কৃতিক আকাশে প্রথমবার সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল পাশ্চাত্য ভাবধারার কলকাতা ব্যালে ফেস্টিভ্যাল 2026। মাইন্ড বডি স্পিরিটের অভিনব উদ্যোগে এই মেগা উৎসব আয়োজিত হয়। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ ও প্রতিভাবান ব্যালে শিল্পীরা এই উৎসবে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানের মূল 4টি স্তম্ভ ছিল: মূল্যায়ন, কর্মশালা, স্পটলাইট নামক প্রতিযোগিতা এবং এক বক্তৃতা প্রদর্শনী। উৎসবের মুখ্য আমন্ত্রিত অনুষদ ও প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মুম্বাইয়ের বিখ্যাত ব্যালে শিক্ষিকা খুশ চেহের দাল্লাস। প্রতিযোগিতার প্রথম পর্যায়ে 9 থেকে 13 বছর প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন হয়েছেন আর্য সর্দার, সানভি রাজগড়িয়া এবং শারদিয়া ব্যানার্জি যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন। অন্যদিকে দ্বিতীয় পর্যায়ে 14 থেকে 21 বছর আদ্রিতা চ্যাটার্জি প্রথম স্থান লাভ করেন। সৃজিতা দে ও শালিনী চ্যাটার্জি যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন। উৎসবের ম্যানেজার নন্দিতা মণ্ডল ও ডিরেক্টর প্রসন্ন সাইকিয়া জানান, এবার থেকে প্রতি 2 বছর অন্তর এই ব্যালে উৎসব কলকাতায় আয়োজিত হবে, যাতে পূর্ব ভারতের শিল্পীদের চড়া খরচ করে আর বাইরে যেতে না হয় এবং নিজের শহরেই তারা আন্তর্জাতিক মানের সুযোগ পান। এই উৎসবের সফল সমাপ্তি কলকাতার নৃত্য আন্দোলনে এক নতুন দিগন্ত খুলে দিল। আচ্ছা, তো নমস্কার, আমার নাম নন্দিতা মণ্ডল। আমি অ্যাকচুয়ালি প্রসন্ন সাইকিয়া যে ডিরেক্টর মাইন্ড বডি স্পিরিটের, আমি ওনার স্টুডেন্ট। তো অনেক বছর ধরে শিখছি ওনার থেকে। তো এই ব্যালে ফেস্টিভ্যালটা যখন উনি আইডিয়া দিয়েছেন যে এটা একটা করলে কেমন হয়, তখন আমি খুবই এনথুজিয়াস্টিক হয়েছিলাম যে হ্যাঁ স্যার, এটা করতেই হবে। মানে কারণ আমি দেখছি যে কলকাতাতে একটা ব্যালের ইন্টারেস্ট আসছে, মানে অনেকজন এনকোয়ারি করছে, অনেক স্টুডেন্টস হচ্ছে, আর এটার আরও অ্যাওয়ারনেস দরকার আছে। তো সেই জন্যে আমি ফুল ফ্লেজ সাপোর্ট দিয়েছি স্যারকে এটা অ্যারেঞ্জ করার জন্য। আমি ইফ আই ক্যান সে আমি নিজে অনেক সময় দিয়ে ম্যানেজ করেছি। ফর দ্য লাস্ট 2.5 months we have been really working hard towards getting this ballet festival organized. এখানে ওয়ার্কশপ হয়েছে, এখানে কালকে একটা ব্যালে কম্পিটিশনও হবে। তো অ্যান্ড সারপ্রাইজিংলি মানে টার্ন আউটটা খুবই ভালো হয়েছে। তো আই এম ভেরি ভেরি হ্যাপি উইথ দ্য টার্ন আউট দ্যাট উই হ্যাভ হ্যাড। আমরা অ্যাওয়ারনেস, এখন তো সোশ্যাল মিডিয়া তো খুবই মানে ইনফ্লুয়েন্স করছে আমাদের ডেইলি লাইফসে। তো আমরা চেষ্টা করছি যে থ্রু সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ইউটিউব, আমরা একটা ইউটিউব চ্যানেলও আছে MBSের। তো ওইটার থ্রু দিয়ে যদি আমরা আরও ভিডিওস দিয়ে, পোস্ট দিয়ে, মানে যদি আমরা ব্যালের পপুলারিটিটা আমরা বা ওটার প্রচার করতে পারি, তো সেটা হচ্ছে একটা সারা বছর ধরে ছোট ছোট আমরা ক্লিপস আমরা দিয়ে থাকি, ক্লাসেসের ছোট ছোট ক্লিপসগুলো আমরা দিয়ে থাকি। বাট হ্যাঁ, আই থিঙ্ক এই ব্যালে ফেস্টিভ্যালটা মোস্টলি হচ্ছে অ্যাওয়ারনেস করার জন্য। সো এটার প্রচার যখন আপনারা এটা এখন telecast করছেন, which is extremely helpful for us. I think with the support of the media and with social media, this will really help with ballet gaining popularity in our country. Okay. Hi, everyone. I am so happy to be a part of the Kolkata Ballet Festival. I was invited to do this by Prasanna Saikia, and I think it's been an amazing 2 days that I've had. On the first day, I did evaluation for his students, and they all performed so well. And today we had a great response from different schools in Kolkata, and we had 5 fun-filled ballet workshops, which I was really thrilled and happy to teach. So overall, it's been a very rewarding and fulfilling experience, and I hope we have many more in the years to come. Oh, the students have been very enthusiastic, and I feel they're very passionate about their dance, which is amazing, because when you have that dedication and that love, then you can go far with your dancing. So I think now we should make it popular, and by the response in the past 2 days, I feel now slowly, not only in Kolkata but all over the India now, slowly the people are getting more interested in the art form. So I think we should definitely develop it, because there can be some really good talent that we can nurture and bring up to a good standard.
ফিউরো রিপোর্ট, চ্যানেল 10।